এই মুহূর্তে হরিহরপাড়ার খিদিরপুর গ্রাম থেকে একটি দুঃখজনক খবর উঠে আসছে। 4 দিন হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে মৃত্যু হলো হরিহরপাড়ার খিদিরপুর গ্রামের বাসিন্দা বছর 32-এর জাহিদ আলীর। বেঙ্গালুরুতে আগুনে ঝলসে আহত 7 জন পরিযায়ী শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যুর খবর। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। পরিবারে রয়েছে স্ত্রী সহ ছোট্ট 2 পুত্র সন্তান। কিভাবে চলবে সংসার বুঝে উঠতে পারছেন না কেউই। গত 5ই অক্টোবর বেঙ্গালুরুতে একটি ঘরের মধ্যে 7 জন পরিযায়ী শ্রমিক ঘুমন্ত অবস্থায় ছিলেন। জানা যায় ভোর রাত্রে হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুনে ঝলসে যায় 7 জন পরিযায়ী শ্রমিক। হাসপাতালে 7 জন শ্রমিকের চিকিৎসা চলছিল। আজ শুক্রবার ভোর নাগাদ একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় জাহিদ আলীর। মর্মান্তিক এক দুর্ঘটনার খবর কান্নায় ভেঙে পড়েছে পরিবার সহ গোটা গ্রামের মানুষ। ছোট্ট 2 পুত্র সন্তান নিয়ে কিভাবে সংসার চলবে বুঝে উঠতে পারছেন না কেউই। আহত 6 জন শ্রমিকের অবস্থা যথেষ্টই অবনতির দিকে বলে সূত্রের খবর। পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। জাহিদ আলীর নিথর দেহ বাড়িতে পৌঁছাবার অপেক্ষায় গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, হরিহরপাড়া টাইমস বাংলা। না খেলে আমার ছেলে যতক্ষণ খাটতো ততক্ষণ খেত। কি চাইছেন আপনি এখন? আমার ছেলেকে সরকারকে একটু সরকারের জন্য আমার ছেলে পিলাকে যেন দেখে, আমার লাঠি বোধাকে আমার কি করে খাবে, আমার কি করে খাবে। আপনি শুনলেন কখন মারা গেছে? আমি ভোরবেলায় ফজরের একটু পরে 5টার দিকে। ওদের বয়স কত? একজনের 9 বছর আর একজনের 7 বছর।